কটা জায়গাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সম্ভাবনা আছে। এবং এর মধ্যে নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে সেখানে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের 5টি উত্তরের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, সেগুলিতে আপনার ধরুন জাস্ট এ মিনিট, সেগুলোতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে কোস্টাল ডিস্ট্রিক্ট আমাদের এবং ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া এবং কলকাতাতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। হাওড়া, কলকাতা, ওয়েস্ট মেদিনীপুর, কোস্টালের অন্যান্য জেলাগুলো এবং 5টি উত্তরবঙ্গের জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর বাকিগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টস হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর, সেখানেও আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যগুলিতে স্ক্যাটার্ড। 19 তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 20, 21, 22 ওই 3 দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলায় আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা, সব জেলা। ওয়ার্নিং, হেভি রেনফলের ওয়ার্নিং আছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর টুডে। আগামীকাল কোনো ওয়ার্নিং নেই কোনো জেলার জন্য। 18 তারিখে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে খালি থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে। 19 তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে। 20 তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে 2টি মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2টি 24 পরগনাতে। এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। আর গতকাল যে লো প্রেশারটি কথা আমরা উল্লেখ করেছিলাম, সেই লো প্রেশারটি কিন্তু প্রায় পশ্চিম দিকে ওটা মুভ করেছে, অনেকখানাই মুভ করে গেছে। মুভ করে ওটি বর্তমানে আছে দক্ষিণ ছত্তিশগড়ে এবং তার সারাউন্ডিং পার্শ্ববর্তী বিদর্ভ রিজিয়নে আছে। বিদর্ভ রিজিয়নে আছে। আর ওর সাথে যে জড়িত যে সাইক্লোনিক সার্কুলেশনটি, চক্রবাত ঘূর্ণাবর্তটি, ওটি 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝোঁকার টেন্ডেন্সি আছে। আর আজকে মনসুন ট্রাপ অনেকখানা দক্ষিণে আছে, আমাদের পশ্চিমবঙ্গের কোনো পয়েন্ট দিয়ে পাস করছে না, গোপালপুর দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেন্ট্রাল বেতে ঝুঁকে গেছে। কালকে কিন্তু আপনাদের বলেছিলাম নর্থ ওয়েস্ট, আজকে কিন্তু এটা সেন্ট্রাল বেতে, মানে দেখে মনসুন ট্রাপটা আপনার সাউথের দিকে চলে গেছে আর কি। ঠিক আছে, সাউথের দিকে চলে গেছে। আপনারা নিজেও বুঝতে পারছেন ওর মুভমেন্টটা থেকে গতকাল কোথায় ছিল লো প্রেশার এরিয়াটা আর আজকে কোথায় বললাম ছত্তিশগড়। আপনি যদি দুটো লাইন টেনে দেন দেখবেন মোটামুটি এটা ওয়েস্টওয়ার্ড দিকে গেছে আর কি। তবে অ্যাজ আই টোল্ড ইয়েস্টারডে, কালকে যা বলেছিলাম, 19 তারিখে কিন্তু আপনার উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বে, দ্যাট ইজ উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। আর এই যে বুঝতেই পাচ্ছেন 20 তারিখে 19 তারিখে যে দেখতে পাচ্ছেন সাউথের জেলাগুলোর যে বৃষ্টি, তাই না, হেভি রেনফল ওয়ার্নিং, তারপরে আপনার বৃষ্টিপাতের যে ডিস্ট্রিবিউশন, ওটা থেকে বুঝতেই পারছেন দিস ইজ দ্য এফেক্ট অফ দিস 19th লো প্রেশার এরিয়া। ঠিক আছে।